আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো maaf করো, ভালো কাজে প্রতিদান দাও। শুরু করি। ঠান্ডা পড়ে গেছে, আসলে ঠান্ডা তো লাগবে। তো টানেন। এটা করার পরেই আমি গরম করে দিবনি। মারতে থাকেন, টানতে থাকেন। ছেড়ে দেই। যখন ছেড়ে দিব তখন ধীরে করে বাতাস ভিতরে ঢুকাবো, ধীরে করে বের করবো। এবার এক হাতে উঠাই। মূলত সকালবেলাটা বাতাস ভিতরে ঢুকানো বের করাটা দিয়ে ফোকাস দিবেন বেশি। আমার বন্ধু অনেক করে আসছে, তামিল অনেক পরে পাইছি আমরা দেখেন। আপনি দাঁড়ান এখন। লড়ো ছেড়ে দেই। আপনি আমার সাথে কথা বলে যাবেন। আর গত রাত্রে একটা ভিডিও দিয়েছি, ওটা দেখছেন? তাহলে অনেক বুঝে গেছেন আপনি। হ্যাঁ, তাহলে আপনি পারবেন, তার মানে আপনার আগ্রহ আছে। আগ্রহ না থাকলে সে পারে না। আপনি পারবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এবারে হাতটা সামনে দিয়ে ধরে এভাবে মারেন। চলো এই সকালে যে কটা দিয়ে আবারও বলছি, বাতাস ভিতরে ঢোকাবেন আর বের করবেন, এই ধান্দায় থাকবেন। নাক দিয়ে নিঃশ্বাস জোরে টান দাও। জোরে। হ্যাঁ, ফাইন। ওহ, দারুণ। টানতে থাকেন জোরে। টানেন। থেমে যাই। থেমে লম্বা করে টানিয়া ছাড়ি এখন। সমস্যা কি, ওগুলো সারাতে অনেক কিছুই করি। এনআরবিসি ব্যাংকের ভাই, পা সামনে উঠাই।
দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে পা পেছনে দেন। দাঁড়াই পেটের এই নিচেটা না দিয়ে নাভির উপরেটা এইটা দিয়ে অন্তত দুটো দিয়ে দাঁড়াতে দিই, এটা দিয়ে দিই নাভির উপরে ধরে, পেটেরটা না নাভির উপরে একদম নাভি বরাবর ধরেন। আমরা দাঁড়াই আছে, আর যারা আপনারা ঘরে আছেন তারা বসে পড়েন, দিয়ে এখানেই মারেন আমাদের সাথে সাথেই। আমি জোরে চাপ মারবে, খালি যেন না ফাটে তাই দেখবে। আবার মারেন। গরম পানি খাবে লেবু দিয়ে, ঠিক আছে ভাই? একে গরম পানি খাওয়াবেন শাহিন ভাই, সবাই সকালবেলা গরম পানি খাবো লেবু দিয়ে। হ্যাঁ এমনি করেন একা, ঠিক আছে? এটা দিয়ে এখানে ধরেন, ধরে এইটা আপনার এখানে চাপ দিবে, এটা দিয়ে মারেন। আবার আচ্ছা, একবারে দুইটা কাম হয়, পেটেরও হয়, বাতাস ঢুকে আর বের হয়, এই মাথারও হয়, মানে অক্সিজেনের সাপ্লাই হয়। আরেকবার মানি, তারপর উপরে আসবো। যারা আসছেন শেয়ার দিয়ে দিন তো। হ্যাঁ শেয়ার দিয়ে দিয়েছে আমি বলার আগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখানে যারা ফোন নিয়ে আসি তারাও শেয়ার দিয়ে দিই। এবারে হাতটা এই জায়গায়, মানে বুকের হাড্ডি, এই যে এই বাতা এর মধ্যে ঢুকাই দেবো, ঢুকাই দেবো। মেলা কিছু এক্সারসাইজ আছে এখানে। এই সাইডে লিভার আছে, এই সাইডে উপরে প্যানক্রিয়াস আছে, ফুসফুস আছে, স্টোমাক আছে, মেলা কিছু এক্সারসাইজ হয়ে যাবে। অবশ্যই তো আমরা সবাই খালি পেটেই আছি, তাই না? হ্যাঁ পাকা হবে কিন্তু তাহলে পেটটা ইয়ে হবে, আর বসে থাকলে তো এমনি নরম থাকে। আমি সরাই দিই, স্যার সরাই কেন দেখেন ইমাম সাহেব দেখেন খালি করে নিজে তুলে গেছে, আমি তো তুলবো না। নিজের মুখে খাটা হয়েছে, দেখলেন মাথা বিছানা মাল একখান। আবার আমরা এখানে এই যে ও বাদ দিয়ে আরো ছোট ছোট কয়েকটা আছে, সবাই তো লিডার আমার পরিবারের, আর আমি যদি ভুল করি তখন আমার এই পরিবারের সবাই এক করে শেষ। বুঝলেন কি কইছে? আমি ভুল করতেছি, এখন আমার পরিবারের সদস্যরা ভুল না করে যদি আমার ভুল ধরে তাহলে আমি খেপে যাই না? স্বাভাবিক বিষয়, এটা খেয়াল করবো। পরিবারের সদস্যরা আমার ভুল ধরে, আমার ভুল মানে আমি ভুল করলে তো ধরবে, ভুল না করলে ধরবে কোথা থেকে? হ্যাঁ আবার
12টা বাজছে মনে হয় যা তানভীর মজা লাগে মজা লাগে না তাহলে মজা না লাগে হবে না চিপস খাইতে মজা লাগে ও ভাই চিপস খাইতে মজা লাগে না আচ্ছা আবার ভাই আপনার নাম কি আবার নাসির ভাই এটা তো শক্ত আছে ওই জন্য ঢুকছে না তাই না হ্যাঁ এটা নরম হয়ে গেলে ঢুকে ওই জন্য একদম খুব থেকে বলে তাহলে লাফানে দৌড় তো দেইনি তাহলে দৌড় দিব হ্যাঁ ওটা হয়ে যাবে যাদের ফিলিক্স বডি বললেন স্যার তারা এইভাবে ডাম্বেল যদি না মারি আর স্কোয়াট যদি না দেই ওয়েট যদি না তুলি তাহলে আমরা মোটা হতে পারবো না শক্তি আসবে না তারপরে বিষয় আছে মানে নিয়ম একটু আছে আমি শিখাই দিব না এভাবে মারেন তাহলে হয়ে যাবে হ্যাঁ আরেকবার অনেকবার মারছি ওজন কমানো কিন্তু খুব সহজ কিন্তু বাড়ানো অত্যন্ত কঠিন জি কমার থিওরিটা আরেকবার আমার ওজন কমানোর একটা ভিডিও আছে দেখা দিব ওটা দেখবেন তারপর দেখবেন ওজন কমে কিনা কিন্তু বাড়ানো যে এত কঠিন তোমার পরে বুঝবেন যে বাড়ানো কত কঠিন কিন্তু যেটা বাড়বে সেটা মাল সেটাই জিনিস তুমি বুঝতে পারছেন চর্বি হবে না সেখানে আরেকবার হয়েছে তাই না এখন হাঁটবো না দৌড়াবো দৌড়াবো সবাই আগে গরম করে নাকি স্যার আসছেন হাঁটেন হাঁটেন আও আগে হাঁটেন আমার মতো শুকনো অনেকেই আছে তাদের তো মানে বাড়াতে হবে খুব চেষ্টা করতেছে 4 বছর 5 বছর 16 কেজি বাড়িছে চিন্তা করছেন 4 বছরে 16 কেজি বাড়ছে এইরকম লেগে থাকতে হবে কিন্তু ওজন কমাইতে হলে সেটা আপনি বুঝাই দেবেন ইনসুলিনের একটা কারবার আছে ইনসুলিন যদি বুঝেন যে কিভাবে কি কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওজন কমছে না কেন জগিং করেন এখন একটু জোরে দৌড়ান যে জায়গায় পারেন দৌড়াবো নিজের জায়গায় না ভাই না বেশি দূরে যাবো না ওখানে জোরে দৌড়ানোর দরকার নেই এই দৌড়ানোর সবচেয়ে বড় সুবিধা যে ব্যালেন্স আপনার কাছে থাকে হ্যাঁ মারেন ভাই থামছেন কি জানছেন তানভীর লাগাও ও তো দারুণ হচ্ছে হার্টবিটটা বাড়ছে না হার্টবিটটা ঠিক হোক লাইন মারা হয়ে গেছে আচ্ছা এবারে হাতটা যত পারি পেছনে দিয়ে দেবো এরকম আর যত পারি সামনে এই ও মানে বুকের ভিতরে যা আছে সবগুলো নড়ে যাবে কিন্তু আস্তে ও তার ভিতরে ছেড়ে ওরা তাদের
আবার হার্টবিট বাড়াই দিলেন, তাই না? শান্ত হন, লম্বা করে টানেন আর লম্বা করে ছাড়েন। হ্যাঁ, গরম জলে খুলবেন তো? হ্যাঁ, খুলে ফেলেন। যেহেতু আজকে ইয়োগা সেশন আছে, ইয়োগা করতে গেলে ঠান্ডা লাগবে, মাঝে মধ্যে আবার লাফাবো, লাফা গরম করে নিয়ে আবার ওই লম্বা করে টানা চেষ্টা করবো আজকে শরীরকে, ঠিক আছে না? আচ্ছা, যেভাবে দাঁড়িয়ে আছি দেখেন, বডি শেপ করেন পা এবং পায়ের মাথাটা সোজা করেন, দিয়ে বাম পা আমার এতটুকু নড়বেন, এখন যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে? পায়ের মাথা সোজা, ডান পা সামনে দিয়ে দিন, ডান পা বরাবর সোজা, ডান পা এদিকে দিবেন না ওদিকে দিবেন, এদিকে দিলে পড়ে যাবেন, ওদিকে দিলে আপনার কাজ হবে না, বরাবর সামনে দিয়ে দিবেন যতটুকু দিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের সুবিধা জানেন এই দিকে হইলাম, এই মানে ডান পায়ে বাম পায়ের পেছনে পায়ের মাথাটা ভেতরে আছে, দিয়ে সামনে পাড়া ভাঙা করেন 90 ডিগ্রি, আর পেছনের পায়ের মাথা কিন্তু ভিতরে আছে, পেছনের গোড়ালেও মাটিতে আছে, হাতের তালুর সাথে তালু দেন, ব্যায়াম করে ওঠেন, মাথাটা পেছনে দিয়ে দেন, মাথাটা পিছনে দিয়ে দেন, পেটটা সামনে হাতের দিকে তাকিয়ে থাকেন, আর হাতটা সোজা করেন, হাতের তালুর সাথে তালু, হাতের তালুর সাথে তালু, ও হ্যাঁ ধরেন 30 সেকেন্ডের মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন। অন্য ধর্ম যারা আছে তারা তাদের ধর্মের বলতে থাকেন, ওটা আমি তো জানি না। আপনার সহ্যের অতি অসহ্য লাগলে বাদ দিয়ে দেবেন আপনি। আচ্ছা, ধীরে 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 সোজা হয়ে দাঁড়ান। এবারে 5 সেন্ট বোঝা গেছে, এবার বাম পা সামনে যাবে, একই রকম, একই রকম সামনের পা পা করে দেন, একই রকম একই রকম একই রকম, পেছনের পায়ের মাথা ভিতরের দিকে দিবেন, পেছনের পায়ের মাথা ভিতরের দিকে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ধীরে 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 কোমরে হাত দেন তো, কোমরটা ঘোরানি একটু, ঘোরান। জি বাবা, তুমি দাঁড়ায় আছো কে? জমে গেছে, উল্টা দিকে ঘোরান, উল্টা দিকে, উল্টা দিকে। ছেড়ে দিই, এবার পা ফাঁকা করি, দিয়ে ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে দেন, দিয়ে দিলাম, ঠিক আছে? আমার এই জায়গাটা ভালো হয়েছে, ডান পায়ের মাথাটা বাইরে, ডান পায়েটা 90 ডিগ্রি বাঁকা করি, বুঝতে পারছি, দিয়ে হাতটা প্রসারিত করি, দিয়ে ডান হাতের দিকে তাকাই, ধরে রাখেন এভাবে, আর ওই বলতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধীরে 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 সব পজিশন আপনি ধীরে ধীরে চেঞ্জ করবেন। হ্যাঁ, মেয়ে ধুলছে, দৌড়াও তুমি দিক দিয়ে। আচ্ছা, এবারে আবার পা ফাঁকা করি, এবার বাম পা, বাম পায়ের মাথাটা বাইরে চলে যাবে, চলে গেল, বাম পা 90 ডিগ্রি বাঁকা করলাম, হাত দুটো প্রসারিত করলাম, বাম হাতের দিকে তাকাইলাম, বডিটা এরকম সোজা থাকবে, বডি যদি ঝুঁকে যাবে না, বডি এরকম সোজা থাকবে, বডি ঝুঁকে ওইদিকে বাঁকা হবে না, বুঝতে পারছি?
ভালো লাগে না দুই হাত প্রসারিত থাকবে এরকম হ্যাঁ বাচ্চাকে আবার ওইভাবেই দাঁড়ান করে দিয়ে ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে দেন দিয়ে ডান পা আবার 90 ডিগ্রি ভাঙা করেন এবার ডান হাতটা ডান পায়ের সামনে মাটিতে দেন ডান হাতটা ডান পায়ের সামনে মাটিতে দেন দিয়ে কোমরটা নামায় দেন মানে আমার পা কোমর আর আমার ঘাড় এক সমান থাকবে ঠিক আচ্ছা দিয়ে তারপরে বাম হাতটা আমার সামনের দিক দিয়ে মাথার উপরে চলে গেল সবই একই লাইনে না পারলে করার দরকার নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে পারবেন না ছেড়ে দেবেন ধীরে 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 ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে আচ্ছা এবার পা ফাঁকা করলাম তাহলে বাম পায়ের মাথাটা বাইরে দিয়ে দিব দিয়ে বাম পা 90 ডিগ্রি ভাঙা করবো এটা এখানে নেমে গেছে আমার এই বাম হাতটা এবার বাম পায়ের সামনে মাটিতে দেব আর ডান হাতটা আমার সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে ধরেন টেনে লাগা দিয়ে না আপনি তো বুঝতে পারছেন ফাইন ধীরে 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 আল্লাহু আকবার ভাই আপনি হাসেন আমার খুব ভালো লাগে হাতে এমন কোনো মাটি দাঁড়িয়ে লাভ নাই আমি দাঁড়িয়ে আছি না পায়ের মাথা একদম সোজা আর তার শরীর যতখানি মোটা তার পা ততখানি ফাঁকা দিয়ে হাত দুটো মাটিতে দিব দিয়ে মাথাটা আমার হাতের মধ্যে ঢুকাই দিব আর হিপটা টান টান লম্বা হবে ঠিক আছে ওই এই পা নড়বে না কিন্তু এই দেন টান করে এভাবে গোড়ালি মাটিতে দিয়ে দিবেন ধরেন টান করে পিছনে রক টান হয়ে যাবে আর মাথাটা ঢুকাই দেন হাতের মধ্যে এই সুপার ভিডিওটা লাইন গো হাঁটু ভাঙবে না হাঁটু সোজা থাকবে হাত দাও মাথায় কিন্তু রক্ত চলে গেছে ধীরে 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 উঠতে হবে ধীরে ধীরে জোরে না এইটা লাগবে না ওই যে টান লাগছে আপনার সারাদিন পাঁচ বাঁকা করে বসে থাকেন সারা মুখ লাল টপ হয়ে গেছে আচ্ছা হাত গরম করবেন চলেন ঘুষেন মাটিতে পা দিলাম কি হাত দিলাম ওই ঠান্ডা হয়ে গেছে ঘুষেন কিন্তু এই বরফ থাকলে কি আর গরম হয় ধরে গরম হয় মুশকিল আর কিছুদিন গেলে হাতে নৌকা দিয়ে দেন করা লাগে দেখছি লাগানো বাচ্চা আমি লাগে না ঠান্ডা হয়ে লাগবে
ছেড়ে নেই আচ্ছা তো এবার হয়েছে না হয়নি লাগতেছে তো জোরে মারতে পারছি না তো ঠান্ডা হয়ে আছে দেখি শেষের দিকে যাবার একটা ওই কানা বলতে হবে দাঁড়াবো এক পায়ে আর ঠাইটা আমার এই বুকের সাথে চেপে ধরবো ঠিক আছে এই নিচের পা একদম টান টান সোজা থাকবে বুক টান থাকবে আর থাইটা আমার এই চেষ্টা সাথে চেপে ধরবো এই ধরেন যতখানি উঠে ধরেন আপনি 14 বার তুলবেন 15 বার পড়ে যাবেন সমস্যা নেই ধীরে 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 আচ্ছা হ্যাঁ লুজ প্যান্ট পরে আসছে দাদা হবে না এবার পা চেঞ্জ করে নেন একইভাবে আমি ওটা কব না স্যার কইছে পড়বে আবার ধরবে পড়বে আবার ধরবে যতবার পড়বে ততবারই ধরবে হ্যাঁ ধীরে শরীর কি গরম করা লাগবে না গরম আছে গরম করবো লেন আসেন লেন ও পিঠা ভাই এটা লেন এটা হেভি জিনিস এটা বিশেষ করে হার্টের জন্য খুবই উপকার স্টমাকের জন্য খুবই উপকার যাদের পায়খানা হয় না তাদের জন্য খুবই উপকার আর বলবো আরো আছে আল্লাহ ভরসা অনেকে থামছি আমিও থামি হাঁস লম্বা করে টানে না লম্বা করে ছেড়ে দেন এক পায়ে দাঁড়াইছিলাম না আবার এক পায়ে দাঁড়াবো এই এর আগেরটা সামনের দিকে চেপে ধরেছিল পেছন দিকে চেপে ধরবো ধরেন দুই হাত দিয়ে ধরে বলে দিই ওই অবস্থা কথা বলে পড়ে যায় ধরে যত পারবো আমার পাটা পেছন দিকে টেনে ধরবো আমি আর বুকটা সামনের দিকে মানে বাঁকা হওয়ার চেষ্টা করবো না পারলে দোষ নেই আমি তো পারবো না ধরেন দুই হাত দিয়ে বাঁকা হন বাঁকা হন ও সেই সুন্দর টান লাগে খায় ও বুকটা পেছনে মাথাটা পেছনে দিয়ে দেন না পারলে দিবেন না টান লাগে ও জান ইমাম সাহেব দেখেন কিভাবে ধরছে ধরেন দেখেন ধীরে ধীরে সরি টান লাগছে টানাটা কিন্তু কাজ আজকে টানাটা নেই এবার পা পরিবর্তন করে নেই ধরেন ও
হবে না মানে হতে হবে। ছেড়ে দিন। আচ্ছা, আবার আর একটা ব্যালেন্স দিব। পায়ে জুতা থাকলে আমার হয় না, খালি পায়ে এটা ভালো হয়। আর দুইটা সামনে দিয়ে দিব, পা একটা পিছনে দেবো, আপনার মুখের কাছে পাশে যাবে তোমার। দুই হাত সামনে দিব আর এক পা পেছনে দিব, আর এক পায়ের উপরে থাকবো। বুঝতে পারছি? আর পড়ে দেবো আবার ধরবো, পড়ে দেবো আবার ধরবো, কোনো সমস্যা নেই। পাশ ফেল নাই তো। হ্যাঁ, ধরেন। ধীরে ধীরে খুলবো খুলবো, গরম করতেছে আমার। আমিও খুলবো, সবাই খুলবো, সমস্যা নাই। তাহলে পা পরিবর্তন করে নিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিকই, একটু একটু তাই বললাম। এখনই খুলবো, থামেন। আমি খুলবো তো। ব্যালেন্স কিন্তু শরীরের মানে একটা অন্যরকম জিনিস। আবার আরেকটা ব্যালেন্স দেবো, এক পায়ে দাঁড়াবো, ঠিক আছে? আপনি যে পায়ে ইচ্ছা সেভাবে দাঁড়ান, আরেক পায়ের তালু অন্য পায়ে থাইয়ে দিবেন। আমি বাম পায়ে দাঁড়াবো প্রথমে, তাহলে ডান পা যায় ইনার থায়ে লাগাবো, ঠিক আছে? মানে পিছলে চলে যাবে, যাবে যাবে, দিয়ে হাত আস্তে আস্তে উপরে উঠাবো। এই দাঁড়ান, হাতের তালু সরের তালু দিয়ে হাত যত টান করতে পারবেন, আপনার শরীরে যত টান লাগবে। ধরো, গোটা বিশ্বের লোক তোমার ভিডিও দেখবি। না মামু, ও ছেড়ে দিই। এবারে পা পরিবর্তন করে নিব, বুঝতে পারছি তো, তাই না? আগে পা আমি জায়গা মতো নিব, আগে পা জায়গা মতো নিলাম, এবারে হাত উঠাবো। পা আগে বাধাই দেবেন। দৌড়ি আনতে হবে, হাসিবার দৌড়ি আনতে হবে, টাইসি পা নেমে যাচ্ছে কে। হ্যাঁ হ্যাঁ, ওই কুয়াশা না খাইলেন পায়ে দেখলেন নামবি জানি আর। ধীরে ধীরে ছেড়ে দিই। কি আরাম আছে, ঠান্ডা। কিন্তু জুতা পায়ে দিয়েছিলাম, এই ঠান্ডাটা দরকার। আচ্ছা, পাখা করি দিয়ে আমি বাম দিকে কাত হবো, হাত ডান্ডা উপর দিয়ে উঠে যতটা
তার আগে বলে দিই, দুই ঠ্যাং একটুকু বাঁকা হবে না। এইখান থেকে এখানে আর বাঁকা আমাকে সিন নাই। এই কোমর থেকে বাঁকা হয়ে এদিকে যতটা পারি যাবো। হাতটা চলে গেছে। যান যান যান। ও ও ও বেশি রগে বেশি টান লাগবে ছেড়ে দেবেন কিন্তু। ও ধীরে ধীরে সোজা, ধীরে ধীরে, জোরে না কিন্তু। এবার উপরে যাবো, একই কথা তাই না? হ্যাঁ যান, চলে যান। কারো মাথাটা কিন্তু ঘুরে উঠবে, রগে টান লাগলে মাথা এমনি ঘুরে উঠে। ধীরে ধীরে সুদান ভাই, দেখেন এই টান লাগবে না। 164 মোট না 154, 94 আর 163 কত হয়? 7 জন বাদ দেন, 69, মোট 163। আলহামদুলিল্লাহ, ঘর থেকে তো বের হয়েছে সুস্বাস্থ্যের সন্ধানে। তাতে নিয়াত তো আল্লাহর কাছে যে সুস্বাস্থ্যের সন্ধানে বের হয়েছে, তো নিয়াত ঠিক থাকলে আল্লাহ দিবেই ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে দুই হাত পেছনে কোমরে দিব, এইভাবে এইভাবে দিয়ে পেছন দিকে যতটা পারি মাথা হবো, যে যতটুকু পারি দিয়ে আকাশের দিকে চুপ করে তাকিয়ে থাকবো। হাত আমদির সাপ দেখা যায়। ধীরে ধীরে সোজা হই, মাথা খুব আরাম লাগে না? ধীরে ধীরে সোজা হই। সামনে বাঁকা হবো, সামনে আবার বাঁকা হবো যতটা পারি, মানে যে যতটা পারি। বাঁকা হওয়ার নিয়মটা আমি বলে দিই। আগে থাই আর চেস্ট আমি ধরবো, হাঁটু আমার বাঁকা থাকবে। থাই চেস্ট ধরবো, হাঁটু বাঁকা থাকবে। তারপর হাঁটু যখন সোজা করবো আমিও সোজা হয়ে যাবো। এই দেখেন ধরেছি না, বাঁকা হয়ে ধরেছি, থাই আমার চেষ্টা ঢুকেছে, হাত আমার পেছনে। এখন আমি আস্তে 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 হাঁটু সোজা করবো। দেখেন করেন আপনারা, ও শেষ পর্যায়ে সেই সুন্দর টান লাগে, না পারলে করবেন না। রাখেন যে যতক্ষণ পারে। হেপি রগে টান লাগবেই তো। ধীরে ধীরে সোজা হয়। যে যতটুকু পারবেন বেশি করবেন না। আপনি তো যেটুকু পাচ্ছেন ওটুকু আপনার জন্য। আচ্ছা, পা ফাঁকা, প্রথমে হাত দিব মাটিতে, তারপরে কোণে দিব, তারপরে মাথা দিব, দিয়ে যতটুকু পারি আমি মাথা কাছে টেনে নিব। 3টা পজিশনের যে যেটা পারি সেটা করবো। প্রথমে হাত দিব, তারপরে কোণে দিয়ে দিব, তারপরে মাথা দিয়ে দিব মাটিতে, দিয়ে মাথাটা টেনে যতটুকু পারি কাছে নিয়ে আসবো। ও মানে রিকশনে দিলে হবে না, মাটি দিতে হবে, ফাইন কথা বলছেন। আচ্ছা, হাত দিলাম মাটিতে, এবার কোণে দিয়ে দিলাম, মাথা দিয়ে দিয়েছি। এবারে হাতের তালু মাটিতে দিয়ে মাথাটা টেনে যতটা পারি, ও
ধরে রাখবো। পাঁচ সোজা রাখবেন, না পারলে করবেন না। ধীরে 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 সোজা। ভাই আচ্ছা, এবারে বসবো, বসার পরে কি শোয়া দুই একটা দেবো। এখনই আপনার এই ভ্যাকসিন লাগবে না, বা যাদের প্যাড আছে ওটা প্যাড এটাও লাগবে না, ঠিক আছে? বসে পড়ি, বসেন। কঠিন হলে দাদা আপনি আপনার মতো করেন। যদি পায়ের আঙ্গুলের উপরে আসবো, পায়ের আঙ্গুলের উপরে আসছি, বাম পাটা আমি সাইডে দিয়ে দিব, দিয়ে ডান পায়ের আঙ্গুলের উপরে আসি, দিয়ে হাত দুটো উপরে দিব। এবার থাকবো এখন। ও মা, এই কথাটা শুনে আমি পড়ে গেলাম। একদম সহজ। নিজের দিকে তাকান, নিজের দিকে। আওয়াজ করে পায়খানা করতে বসে পা পরিবর্তন করে নিব, পা পরিবর্তন। ভাই পা পরিবর্তন। আপনি অ্যাড নাই, আপনার আইডিয়া আমাকে দিয়ে আজকে 6 লক্ষ নেবেন, লাগলে করেন না। ইসমাইল ভাই তো বললাম না, আবার বলবো মাল হয়ে গেছে। বসি, বসেন, আরাম, এটা আরাম না তুমি। আচ্ছা, বসেছি না, গোড়ালি মাটিতে থেকে আছে, এবার দিয়ে দেন এই পাশে, দিয়ে হাতটা উপরে উঠান। অনেকখানি কঠিন, পাশে সাপ পাশে দেন তো। হ্যাঁ এবারে, হ্যাঁ হয়েছে না, দারুণ হয়েছে। আমাদের উঠতেছে না, গোড়ালি মাটিতে দেন, গোড়ালি মাটিতে দেন। ফাইন হচ্ছে, জানেন আমার কি সুন্দর হয়েছে, অনেকের দারুণ হয়েছে। এই ইসমাইল ভাই ঠ্যাং পাশে দিয়ে দেন। মুখের চেহারা ওরকম হয়ে গেছে, আর করেন না। পা পরিবর্তন করে নি, পা পরিবর্তন করেন। বসো, এখন হাত উপরে পেছনে পায়ের গোড়ালি, মানে গোড়ালি মাটিতে রাখেন। না হলে না হলবে, না হলে না হলবে। হাতে ভাই লাল টাপ ছেড়ে দেন, দারুণ হলো। এবার বসে থাকেন, এবার বসে থাকেন, কি আরাম। আসলে আমরা দুনিয়াতে অসহায়। আচ্ছা, এবারে ডান পায়ের উপর বসে আছি, এইভাবে পা থাকবে, যেভাবে বসে আছে বাম পাটা সামনে দিয়ে দেন। এটা আরাম আছে, কিন্তু
বসো বসো হ্যাঁ আর দিয়ে আগে বসো হাত দিয়ে দুই হাত দিয়ে আমি বাম পায়ের তারপর সামনে দিয়ে ধরে টান করবো পা ধরে এইভাবে সামনে দাও। পা বড় না হাত ছোট আল্লাহ জানে হাত ছোট হাত ছোট যাদের ইনজুরি আছে বা অপারেশন আছে সেগুলো সেভ করে রেখে এক্সারসাইজ করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পা পরিবর্তন করে নেন করো একই রকম ওই ধরেন এবার বর্ষাকে বসো এইভাবে ধরেন পায়খানার বসার মতন বসো আগে পায়খানা কি করে বসে বা আগে বসে পেট নাই আমার হাত লম্বা আমার পেট নাই আমার হাত লম্বা আমার হাত ভাই পেটে আছে হাতও ফাটো তাহলে ধরে কি করে শার্ট করে দাও হ্যাঁ ফাইন এটা একদম শার্ট করে দাও এই পেট ভাই তুললে হাত এমনি লম্বা হয়ে যাবে দেখছেন হয় না স্যার না হ্যাঁ, হবে আচ্ছা অনেক ভেজাল করাইছি এবার আরেকটা ভেজাল দিয়ে তারপরে আপনাকে প্যাড বিছাইতে বলবো ভেজালটা হচ্ছে ফুল প্লাঙ্ক প্লাঙ্ক সম্পর্কে যাদের ধারণা আছে বুঝে গেছেন শুধু হাতের তালু আমার মাটিতে যাবে আর পেছনে পা দুইটা খাড়া থাকবে পায়ের দুই আঙ্গুলের উপরে পা দুইটা খাড়া থাকবে আর বডিটা একদম সাপড়ার টিন যেরকম থাকে বুঝান লাগবে এইভাবে ধরেন এই 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 কোমরটা নামাই দিবেন না উঁচু না নিচু একটু উঁচু রাখবেন কোমরটা একটু উঁচু এ নামাই দেন মাথাটা এরকম সামনের দিকে রাখেন হ্যাঁ ধরে রাখেন এ তানবীর কোমর নামাও কোমর নামাও ফাইন ইয়ে আপনি কোমরটা ছাড়েন কোমর ছাড়েন আরেকটু 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 হ্যাঁ ফাইন ঘরে গা কাঁপতেছিল না ছেড়ে দেই এবারে প্যাড নেন বসবো এবার বসে করবো আমারটা বিছানায় আছে সময় তো কারো জন্য মনে থাকবে না চলে যাবে তাই না কিছু ভাই ওইটা একটু সামনে দেখেন তো ওই বক্সটা ফুল সহ হ্যাঁ ফাইন আচ্ছা আমি পা সামনে দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই তাই না মাথাটা হাঁটুতে দিব যার যত ইঞ্চি বাঁকা হবে সে তত ইঞ্চি মাথাটা বাঁকা করবেন আর হাঁটু যেন উপর দিকে না হয় হাঁটু 60 থাকবে আর মাঝখান দিয়ে যে মাটিতে দিতে পারবেন মাথা মাটিতে দিয়ে দিবেন যার যতটুকু যাবে বাঁকা পাঁচাইপি ধরো এডি সাইপি ধরো এডি সাইপি না ধরলে মাথাকে একটু গলিতে পারবে না পাঁচাইপি ধরে যতটুকু পারো ও ধীরে 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 এবারে কোবরা পায়ের উল্টা পিঠ পায়ের উল্টা পিঠ ঠিক আছে আর হাত হাতও ঠিক আছে না কোমরটা নামাই দেবো আস্তে আস্তে দিলাম না ভাই দিলাম দিলাম দিয়ে হাঁটু এখন মাটিতে আছে আমার মাটিতে থাকবে না মাটি থেকে হাঁটু থেকে উঠবে
শুধু পায়ের উল্টা পিঠ আর হাতের উপরে আছে আমি। এখন আঘাটের দিকে তাকাবো, কোমরটাও ধরতে পারেন না ভাই। ও পায়ের উল্টা পিঠ, রাজু ভাই পায়ের উল্টা পিঠ। না পারলে করার দরকার নেই, কিন্তু মেরুদণ্ডে যাদের অপারেশন আছে বা প্রবলেম আছে তারা করবেন না। আপনি যত সেকেন্ড পারবেন সে তত সেকেন্ড, তারপর ছেড়ে দিবেন, উপরে শুয়ে যাবেন। পায়ে উল্টা পিঠ, উল্টা পিঠ দিচ্ছেন ওই ভাই। কি আল্লাহ, তার মানে এত হার্ট আপনার একদিন হবে না। তার উপরে শুয়ে যান, সবাই উপরে শুয়ে যান। হ্যাঁ, বললে পরে আঙুল আঙুল ভাঙি, শরীরটা কমে যায়। এবারে উপরে শুয়েছি সবাই, তাই না? পা দুটা খাড়া করি পেছনের, দুই হাত দিয়ে দুই পা ধরি, মানে পায়ের কবজি ধরেছি। এবার পা পেছন দিকে ঠেলা দিব, হাত সাত পা পেছন, হারুন থারুন দেখবেন। পেছনে ঠেলা দিলে সামনে অটো ট্রেনে উঠবে। হ্যাঁ ফাইন, কিন্তু আমার এ সাইড সারা কিছু হয়েছে। পা পেছন দিকে ঠেলা দেন। এই ভিডিও লিয়া লাগতো স্যার। স্যার করা করে না করে ভিডিও করো। আল্লাহ বসেন সবাই। আচ্ছা যারা অলস তারাই ভিডিও যারা অলস তারাই ভিডিও করবে। 15 স্যার 15 7টা 15 ওটা নিবেন। আচ্ছা সিধা শোন, শুয়ে গেছি, দুই হাত দুই পাশে, হাঁটু খাড়া, ডান দিকে হাঁটু দিয়ে দেন, বাম দিকে মুখ দিয়ে দেন। ধরেন যতটা সাপের মতো বেঁকা হতে পারবেন, ধরেন এভাবে। মাছ আমার কিন্তু হেভি ঠান্ডা, খেপি আরাম লাগে, গায়ে ঠান্ডা আসে মাটি থেকে। এই যাতে হার্টের পেশেন্ট আছেন, আমি বলেছি খালি বুকে উপর হয়ে খালি শুয়ে থাকবেন। এই অতিরিক্ত ঠান্ডা হলে আমার বুক জমে যাবে। সাইড চেঞ্জ, পা এক পাশে সেই পাশে উল্টা করে দেন, মাথার খুঁজে দিয়ে দেন। যেদিকে হাঁটু তার বিপরীতে মাথা। ঘুমাইনি দেখেন পেটের মধ্যে কি হচ্ছে। আল্লাহু আকবার। বাস করেন, দুই পায়ে সোজা, দুই পায়ে সোজা সেট করেন, শুয়ে থাকেন। যে কোনো এক পা টেনে, আমি ডান পা ধরবো, ডান পা টেনে নিয়ে এসে মানে ডান পা থাইটা আমার বুকের সাথে চেপে ধরবো। এই মাথা মাটিতে ধরেন, যে যত পারেন চেপে ধরেন। আকাশের দিকে তাকিয়ে থাকেন। বাতাস নাই ভারত আর ইয়োগার সাথে একটা ক্যাগেল দিয়ে দেন। পা
পরিবর্তন করে নেন। পা পরিবর্তন করে নেন। শুয়ে থাকেন। পা দুইটা কাছে নেন, হাত দুইটা খাড়া করেন। না, পা তালু মাটিতে রাখেন, দিয়ে শুয়ে থাকেন। নিঃশ্বাস টেনে নেবেন, নিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন। মলদারটা শক্ত করে চেপে ধরে পেটটা উপরে দিবেন। যতক্ষণ উপরে থাকবো নিঃশ্বাস বন্ধ থাকবে, মলদারও বন্ধ থাকবে। তারপর আবার নিচে আসবো, আবার সেম উপরে যাবো, নিচে আসবো। বুঝাতে পারছি? নিঃশ্বাস ছেড়ে নেন, বন্ধ করেন এবং মলদারও চেপে ধরেন, দিয়ে পেটটা উপরে উঠান, ধরেন এভাবে। আস্তে কথা বলেন না। ধীরে করে ছেড়ে দেন, নিচে চলে আসেন। দিয়ে শ্বাস ফেলে নিয়ে শ্বাস প্রশ্বাস করে শরীরটাকে ঠিক করে নেন। আবার টান দেন নাক দিয়ে। আবার 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 এই ভাই কত আসে? আচ্ছা, তাহলে এবার ৫০টা বের করি সবাই। কিভাবে কালকে দিয়েছিলাম, খুব হাসাহাসি হয়েছিল, তাই না? দুই থাই দুই চেষ্টার সাথে চেপে দাঁড়ান, মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দেন। পিঠের নিচে যেন পাথর টাথর না থাকে। ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। দরুদ ইব্রাহিম পড়ে আজকের মতো শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।